হে এভরিওয়ান, দিস ইজ টুম্পা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ভর্তা বা লেজা ভর্তা রেসিপি। আমার কিন্তু এই রেসিপিটা বেশ লাগে খেতে। আজকে ডিউটি থেকে ফিরতে মোটামুটি রাত 9টা বেজে গেছিলো। এসেই আগে চলে গেছিলাম মাছের বাজারে মাছ কিনতে। অর্ধেক দোকান তো উঠেই গেছিলো, একটা দোকানে পেয়েছিলাম এই রুই মাছ, তাই কয়েকটা পিস তুলে এনেছি। এখন এটাকে আমি ভাজতে বসেছি। এসেই আগে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা মতো। তারপর ফ্রেশ হয়ে টিফিন করতে করতে হয়ে গেছে লবণ ততক্ষণে। তারপর এখন আমি মাছটাকে ভাজতে বসেছি। আজকে আমি লেজাটার ভর্তা করব, বাকি মাছগুলো পরের জন্য তুলে রাখবো। দেখো লেজাটাকে আমি এখন মুচমুচে করে উল্টে পাল্টে ভালো মতন ভেজে নিচ্ছি। আর অবশ্যই তার সঙ্গে নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মাছের ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজ মাস্ট, আর সঙ্গে সর্ষের তেল। সর্ষের তেলের ঝাঁঝটা থাকলে তবে বেশ লাগে খেতে। দেখো আমি এখন লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে সর্ষের তেল দিয়ে আগে মেখে নিচ্ছি, আর তারপর বাকি সব কিছু একসাথে মাখিয়ে নেব। মাছটা দেখো একদম মুচমুচে হয়ে গেছে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভীষণই পছন্দের গরম ভাত কিংবা পান্তা ভাতের সঙ্গে। অনেকেই হয়তো এর আগে ইলিশ মাছের লেজা ভর্তা খেয়েছ, কিন্তু আমি যেই মাছগুলো খাই তার বেশিরভাগই মাছ আমি এইভাবে ভর্তা বানিয়ে খেতে বেশি পছন্দ করি। আর আমার সবথেকে পছন্দের ভর্তা কোনটা জানো? চিংড়ি মাছের ভর্তা, যেটা পান্তা ভাত দিয়ে খেতে আমার অসাধারণ লাগে। যাই হোক, তোমাদের সাথে তো রেসিপিটা মোটামুটি শেয়ার করলাম। তোমরা কারা কারা ভর্তা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমি আজকে বানাইনি, ভিডিওটা অনেক দিন আগেই বানানো হয়েছিল। এখন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হচ্ছে, ঠাকুমা মারা গেছে এই 4-5 দিন হলো, তাই এখন ওষুধ চলছে, তাই সবাই নিরামিষই খাচ্ছে। অনেকে আবার কমেন্ট করে যেন বলো না যে আমাদের বাড়িতে ওষুধ চলছে আর আমি মাছ খাচ্ছি। আসলে তা একদমই না, ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার, তাই বলে দিলাম। গরম গরম ভাতের সাথে আমি তো জমিয়ে খেয়েছিলাম। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।